ছিলাম আমি। ঢুকেছিলাম ঘর মোছার বাসন মাজার কাজে। শেষকালে এমন হলো, ব্যাংক, বাজার, সাতবার ইলেকট্রিক টেলিফোনের অফিসে দৌড়ানো, অতিথি, কুটুম, লোক, লোকতা সামলানো, সব এই কুহু। যেন তারই সংসার। কলকাতার জল পেটে পড়তেই হেবি চালু হয়ে গিয়েছিস রে। রোশনি দিদি বল, টুহুটা চালু দিন পুড়িয়া। টমেটো কি তোমার গলা পেয়েছে? আমায় খুব চিনতো। আমি চলে যাওয়ার দিন খুব কেঁদেছিল। তবে দিদির কাছে আমার খাতিরটা ছিল অন্য কারণে। এই খুনা থাকলে তার গল্প লেখার গল্পটা কোথায় রোশরাই আজ যে ভূতপেতির গল্প গাছা লিখে রোশরাইয়ের ব্যাপক নাম ফেটেছে। ছমছম, বুক ঢিপ ঢিপ, বোবারাদের কান্না, মনে হয় না, চুল খাড়া আর চোখ ছানা পড়া করা রোশরাইয়ের একের পর এক হটকে বাজারে বেরোচ্ছে, বেরোচ্ছে কি ফুরোচ্ছে। সাধে কি আর রোশনি রায়ের মুখে দিন রাত কুহু 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 কুহু। কি রে, ডাকছি শুনতে পাচ্ছিস না? দেখ, বাহ কত ফল লাগলো দিদি। খোল খোল, ভাজ খোল। তোমায় হেভি লাগবে তো দিদি, একদম ঝাক্কাস। তোকেও ঝাক্কাস লাগবে, পরে দেখ। তোমার কাপড় আমি পরবো কি? যা, যে আগে পরবে কাপড়টা যা যা পরে আয় আমার জন্য। কেন গো, পুজোর সালোয়ার কামিজ তো তুমি আগেই দিয়ে দিয়েছো। সত্যি দুটো বক্ক দিয়েছিলি বল। আরে দুটোই সুপার ডুপারি। বাজারে কি করলি বলতো? লোকে কফির নাম করে পত্রিকা কিনছি, যা অবস্থা। এরপর তো ভূত পেটনি শাকচুরি ছাড়া লোকে আমায় আর কিছুই লেখাবে না রে গুরু। লেখো না, ভূতের গল্পই লেখো। শোনো দিদি, তোমার একটা কথা বলি, এই মানুষের ঘর সংসারের কথা লিখে আর কিছু হবে না গো। ওসব পান্তা ভাত আর ভেন্ডি গুড় হয়ে গেছে, লোক আর খাবে না। ও বাবা, তুই তো লেখা লিখে সব বুঝে গেছিস রে। শুনি তো, তোমার বন্ধুরা সব বলা বলি করে। তো কি খাবে লোকে? খাচ্ছে তো। আচ্ছা, তুই যে গল্প দুটো দিয়েছিলি কোথেকে দিলি, কোথায় পেলি তুমি দুটো? ও সে আমাদের গায়ে, তা তুমি যদি চাও আরও এনে দিতে পারি। মাসে তো যাতে ছুটি দেবে, জল ফিরে যাবো, ঝুড়ি ঝুড়ি ভূত প্রেতে কীর্তিকলা পেনে দেবো। তুমি শুধু ফেন নিয়ে লিখে যাও, লিখে কুল পাবে না দিদি। এই জল ফিরে গায়ে বুঝি ভূতের গল্পে ছড়াছড়ি? ও বাবা, ভূতের জন্যই তো জল ফিরে খ্যাতি গো। কোথায় বলে জয়নগরের মোয়া আর জল ফিরে ভূত। তুই দেখেছিস নাকি? সবাইকে আর দেখতে পাই গো, পাই একজনই, সে হলো জলবীরের বন্ধু। আচ্ছা দিদি, তুমি ভূত কপালি মানুষ শুনেছ? ভূত কপালি মানুষ মানে কপাল গুনে ভূতের দেখা যায় পাবেই পাবে। আমাদের বনজোছনা তাই গো তাই। খুব দেখে ভূত বনজোছনা ছোট্টবেলা থেকে শুনবে। ছোট্ট খুব বনজোছনার খুশি বলে একটা বেড়াল ছিল, পেছনের পাটা টেনে টেনে হাঁটতো খুশি, বিছানায় শুতো, পায়ে পায়ে ঘুরতো। একদিন দেখা গেল কোলের কাছে খুশি মরে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ গো, খুশিটা বুড়ো হয়ে গিয়েছিল। তা বনজোছনার মা তাড়াতাড়ি মাঠের মধ্যে গর্ত করে পুঁতে রেখে এলো মরা খুশিকে। এদিকে মেয়ে জেগে উঠে খুশিকে খোঁজে। ও বাবা,
ওই গন্ধে তুলে রাখা বন্ধুজনের মুখের কাছে মুখ এনে ডাকতে লাগলো, কুহু, এটা দারুণ দিলি রে, দারুণ লেখা যায় রে। লেখা না, ফেটিয়ে ফেটিয়ে কত লিখবে, লিখে যাও, লিখে ভুল পাবে না গো দিদি। বন্ধুজনের স্টকে এত আছে না, সাত জন্মে পড়বে না। হ্যাঁ রে, মেয়েটাকে একবার দেখাতে পারিস? মেয়ে? আরে ওই বন্ধুজনা। মেয়ে কি গো? বুড়ি তুত্তুরি, আমার টাকমা। ঠাকুমা? হ্যাঁ গো, ছোটবেলা থেকে ভূত দেখছি। কি বলবো যদি, ঠাকুমা ভূত কপালি। এসব কি পাবলিসিটি করার ব্যাপার? কিন্তু বুড়োটা আর বাঁচবে না গো দিদি। কেন? আমি ছাড়া তো বুড়ির সাত কুলে কেউ নেই। জল, এক মুঠো ভাত, এবার কেউ নেই গো না। দিদি গো, কোন দিন শুনবো একে একা করে পড়ে আছে গলা বাগানো বুড়িটা। দিদি গো, আমি তো জানি কতকাল সেই জল কিনে পড়ে থাকি। আমার জীবনটা এখনই চলে। আচ্ছা, আমি যদি তোর ঠাকুমাকে আমার কাছে এনে রাখি, তাহলে যদি থাকলি আমার কাছে। সত্যি দিদি, বুড়িটার মহাভাগ্যি গো। যা, আজ চলে যা। আর শোন, ওই ভূত কপালি বন্ধুশোনাকে আমার চাই কুহু। তোকে তো এবার আমার সঙ্গে ঠাকুমাকেও দেখতে হবে। মাইনেটা ডবল করে দিবি। দিদি, আমি জানি তো। না বল, চলে দিদি। হাজার হাজার ভূত দেখেছি বন্ধুশোনা। কল্পনার কি বিপুল বিস্তার। কল্পনার ছবিগুলো জীবন্ত হয়ে উঠছে তার চোখের উপর। দারুণ। হাজার হাজার বার দেখার সঙ্গে জড়িয়েছে হাজার হাজার গল্প। থাকবে, গল্প ছাড়া ভূত হয় না। কিন্তু আমি কি মানুষের কথা না লিখে ভূত প্রেতের কথা লিখবো এবার থেকে? ওই হনিমুনে হয় না, কলেজ স্ট্রিটের পাবলিশার কালো সাহেবকে কথাটা বলতেই লিখবি আর বাদ দিবি। আমাকে জিজ্ঞেস করলে আমি তো বলবো পৃথিবীতে তুই আমি শেষ পর্যন্ত কেউ টিকে থাকবো না রোশনি। কিন্তু ভূতের গল্পের মানলে ভাই রোশনি, ভাবতে পারিস হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নাকে নল, হাতে ভূতের গল্প। যুদ্ধ শেষ, ট্রেনের মধ্যে পড়ে আছে কেবল ওয়াটার বোতল আর ভূতের গল্প। রোশনি, ভূতের গল্প। রোশনি, সত্যিকার কালো ছবি মৃত্যুঞ্জয়ী সাহিত্য যদি সৃষ্টি করতে চান, ভূত নিয়ে লেখ রোশনি, ভূত নিয়ে লেখ। ভূত, ভূত শোনা কালো ছায়া। ভূত, প্রেত, পরলোক, আত্মা, এসব অন্য কুসংস্কারে আমার
কোনোদিন বিশ্বাস করি। আর যা আমি নিজে বিশ্বাস করি না তাই যে লেখা লেখি। আরে সে তো আমিও বিশ্বাস করি না, কিন্তু তাদের যে খেতে দেবে পড়তে দেবে তাকে অবিশ্বাস করলেও তার সঙ্গে ঘর করতে হবে। আমার সোজা কথা, যা বলছি শোন। তুমি তো বলবে ভূতের গল্পের পাবলিশার, সারা জীবন ঘুমিয়ে আছে। তোমার নামটাই তো কালো ছায়া। কালো ছায়া মানে ভূতের ছায়া। এই ভৌতিক ছায়া জীবনের চারিদিকে কেমন ছড়িয়ে রেখেছি দেখ। কলেজ স্ট্রিটের একমাত্র ভৌতিক রহস্য রোমাঞ্চ সিরিজের প্রকাশনী আমার নাম কালো ছায়া। আমার পত্রিকার নাম কালো ছায়া, আমার বাড়ি কালো ছায়া, আমার গাড়ি কালো ছায়া, আমার বউ যে শাড়ি পরে তাতেও কিন্তু কালো ছায়া। আমার বড় মেয়ে কালো, ছোট মেয়ে ছায়া, আমার জীবনের পুরোটাই কালো, পুরোটাই ছায়া। জানিস তো আমার একটা চেনা নাম ছিল, আমার বাবা আজ ছিলাম কোন অতলে, কোন গভীরে হারিয়ে গেছে। সবাই এখন আমার একটাই নাম চেনে, কালো ছায়া, ব্ল্যাক রোশনি, এই তোর সব ভূত কপাল করে খবর কি? এসে গেছে। এই সত্যি? ও, এই যে একেবারে অশরীরী ছেলে দাদা। রোশনি, এই নে তোর অ্যাডভান্স। সামনে থেকে তুই কালো ছায়া ধারাবাহিক লিখছিস, কনফার্ম? এসো গো বুড়িমা, এসো এসো, বলো আমাদের শহরে এসে কেমন লাগছে বুড়িমা? রোশনি, দেখেছিস এই হাসিটা কেমন যেন একদিনই না কিরকম একটা করছি না, এ কি এভাবে কথা বলে? আরে না গো না, কথাবার্তা পুরো চকচকে। বসো বসো বসো, গলার টং টং করে বাজে। খালি টেনশন হলে যায় একটু। আই, হয়েছে কি কালো দা? এই ননসেন্স! Don't call me কালো দা! তুই জানিস না 2010 সালে আমি সুদর্শন পুরুষের জন্য নমিনেটেড হয়েছিলাম। ম্যান দিস লাইক মি or কালো দা or no, never, never! Don't call me কালো দা। অনেক কালো ছায়া, অনেক কালো ছায়া। Yes. হয়েছে কি কালো ছায়া? কখনো জল ফিরে ছেড়ে বেরোয়নি তো। শহরে পা দিয়ে দেখে শুনে সব তোলপাড় হয়ে যাচ্ছে। শরীরের পার্টসটার কোনো তার বসে রাখতে পারছে না গো। রোশনি, এই জমিটা এটা বললাম না। দেখলে পরে পেটের ছেলে একেবারে আঁকি ওঠে, একেবারে বুক কভারে ছাপ্পার মতো হাসি। রোশনি, বললাম না নামটা কি সুইট। কোন যাচ্ছে না ডাকো না দিদি, একবার কোন যাচ্ছে না বলে ডাকো, দেখো কিরকম খুশি হয়। যাও, বুড়ি মানুষকে নাম ধরে ডাকা যায় নাকি? এই ডাকো, আমরা তাই ডাকি গো। ঠাকুমাকে শাশুড়ি ঠাকুমা বলতে দেয় না। থাক, মা কি আবার কথাকার আধুনিকা, ঠাকুমাকে নাকি ঠাকুমা বলতে দেয় না। ঠাকুমা কিরকম ঠাকুমা রে তোর? তাই নাকি গো কোন যাচ্ছে না? তুমি ঠাকুমা বলতে দাও না। ঠাকুমা না, দিদিমা না, বুড়িমা না, তুমি জল পীরের বোন যাচ্ছে না। তুমি বই নে বাপে বেদ দেয়নি, তা ছেলে মেয়ে পড়ায় পড়ায় বলছে দেখো, শুনছে মেয়ে হয়নি, ছেলে মেয়ে কটা বলছি কি সেই থেকে। দিদির বাবা সাথে যাওয়ার সময় এই দোতলা বাড়িটা আর এত এত কাগজ কলম রেখে গেছে। দিদি খালি বই লিখবে। দিদি মা সরস্বতী, মা সরস্বতী বিয়ে করে। বেনা করলে সরস্বতী মা হলে কি করে করি? মা গো, রোশনি দেখেছিস মাথাটা তো একেবারে পরিষ্কার। বাবা, এই রোশনি এবার কাজের কথাটা পান। ও বলতেছো না তোমায় কলকাতায় কেন আনা হয়েছে জানো?
এই কলকাতার হাওয়া গায়ে লাগাতি। হ্যাঁ সে তো আছে, আর কেন? গায়ের মাঠে নদ পোয়ানো। ও মাই গড, রোদ পোয়ানোর জন্য গড়ের মাঠ, এই যে গামছা ভেজানোর জন্য সাগর চাইবে, মা গো। কোনো বন্ধু শোনা দেখেছো, দিদিরা সেসব বলবে, দিদি সব লিখবে। তুমি তেনাদের গল্প দেখো। তেনাদের মানে? আরে ভূতের নাম ধরে আসবে না যে, ভক্তি তো সবসময় এনাদের তেনাদের। আচ্ছা তুমি তেনাদের পয়সা লিখবে না কিন্তু, তারা খুব রেগে যাবে। তাই বুঝি? তাই না তাই, তিনারা তো পোষার চাই। তুমি একবার লেখা শুরু করে আবার হাত গুটাইয়ে দিবা, তা তোমার তারা ছেড়ে দেবে। এসো, এদিকে এসো। গান একটু বাড়াও দিদি, বাড়াও বাড়াও। ও তেনাদের বই লেখে আর আমি তেনাদের বই ছাপি। ছাপা? তাহলে তুমিও গানটা বাড়াও, ছাপা মানে? এই গানটা পেঁচা ছায়া করে রে, চাকু ধরে। তোর ঠাকুমার দৃষ্টি তো সত্যি অলৌকিক, ঠিক মুখের মধ্যে কালো কাঁচা ছবিটা দেখেছে বল। মাহু সত্যি অলৌকিক। বলতেছো না তুমি নাকি রোজ তেনাদের দেখো? দেখি মানে দেখা হয়, কথাবার্তা হয়, ঠাট্টা তামাশা হয়। এই শোন শোন শোন, এটা আমার সব পাই। হাই হাই। হয় মানে? আপু, আমার সেই প্রথম মেয়েটাই তো তেনাদের একজনের সঙ্গে। সে কি? ঠাকুরদার সঙ্গে তো পরে হলো, প্রথমে এক মন্দভূতের সঙ্গে। ইনি এখনো আমার খোঁজ খবর নেয়। ওই কুকুর ঠাকুরদারে মরতে সহ্য করতে পারে না। কি হলো বলো বলো, তোমাদের থামতে কেন? বলো, কাল আমার একটু জিলিপি খাও। কলকাতার জিলিপির লোক দেখিয়ে ওই ছড়ি আমার টেনে আনো। আর এখন জিলিপির পাত্তা নেই। আগে গল্প বলো, তারপর তো শুনতে হবে। তুই ভাব, গপ্প মেরে দিয়ে তারপর কলা দেখো। আগে জিলিপি। যা তো এই 20 টাকা গরম গরম জিলিপি নিয়ে আয় তো। যা ছড়ি, জিলিপি নিয়ে আয়। এখন একেবারে একটু জিলিপি খাবে নাকি? কাল সকালে গরম গরম খেও। এই টাকা থাকলো আমার কাছে। দেখতে টাকা বলবো তুমি, আর মন্দ করে গল্প বলবো আমি। বলবো না, দে টাকা দে। তোমার কাছে দিলে হারিয়ে যাবে না? তুমি কিছু খেয়াল রাখতে পারো তুমি? টাকার খেয়াল রাখবেন উনি, খেতে বলবো আমি। বলবো না, যা। এই বুড়ি, ভালো না কিন্তু একদম বলে দিচ্ছি, তোমার তো কেন কথা বলছিস বলতো? এই নাও, আমি তোমার 50 টাকা দিচ্ছি। এবার তোমার সেই মামুদের গল্পটা শোনাও না বুড়িমা। সবে মাত্র 50 টাকা পেলাম, এ করে খরচ করবো তার ঠিক নেই। গল্প বলো সব। কলকাতায় এসে কালীঘাটের মায়ের দর্শন পেলাম না। আগে দর্শন করবো, কলিকাতার জন্য চুড়ি কিনবো, তারপর চলো তোমায় এক্ষুনি দর্শন করি আনছি, তারপর কিন্তু গল্প বলা যায়, কেমন? কই ওঠো চলো। দেখো তাহলে দর্শনের কাপড়খানা বলাই দে। চলো তুমি করবে না বলে দিচ্ছি। দর্শনের কাপড় তুমি পাচ্ছ কোথায় শুনি? খুব সে বললি কলকাতায় গিয়ে আমার দর্শনের কাপড় কিনে দিবি, সেরা বস্ত্রে মার দর্শনে যাবো। কি রে কুহু, বলেছিলি নাকি? না মানে কিছুতেই তো জল পিড়ে ছেড়ে বেরোতে চাইছিল না গো। ওই আর কি। ঠিক আছে ঠিক আছে,
ঘর এসে পৌঁছালো না, রাতেই বিয়ে না হলে আর কখনো বিয়ে হবে না। তখন সেরকম ছিল। এই দেখছো না, এই যেরকম চড়চাপড়া মারছে, তবে বাবুকে বিয়ে করে দিচ্ছে, বাবু মাথা চাপড়ে হাঁকলো, একটা ভূত প্রেত যদি পাই তার হাতেই সঁপে দেবো। কথা যেমন বলে আর কি। সবাই যেমন বলে। ঠিক সেই সময় বাড়ির পেছনের পুকুর ধার দিয়ে পাস হচ্ছিল রাত 12টা। বৃষ্টির মধ্যে একটা ডাগর ডগর হিরো টাইপের ছেলে বিয়ে বাড়ি ঢুকে বলে, আমি বন্ধু ছাড়াকে বিয়ে করবো। সে আবার কে? ঠাকুরদা আসা থেকে ওই যে শরমে লজ্জায় মাথা হেট করেছে, মাথা তুললো গিয়ে সেই শুভ দৃষ্টির কালে। হ্যাঁ রে বাবু, ওই ভূতটা বিয়ে বাড়ি অতগুলো লোকের মধ্যে ঢোকার সাহস পেল কেন বুঝতে পারছো না? সেই পুরনো ছকে ফেলা গল্প। মেয়ের বাবা চাটাচ্ছে, ভূতের যাকে পায় তার হাতে সঁপে দেবো বলবে। সেই সময় পিছনের পুকুর ধারে পাস করছিল এক মন্দ। কথা কানে গেল, আমি আবার ভাবলো উদ্ধার করতে সে বিয়ে বাড়িতে ঢুকবে। ঠিক আছে, হ্যাঁ ভূতের সঙ্গে মালা পত্র সাইকোলজি সব যতই পুরনো হোক রোশনি, তুই এখানে মেরে দিবি। তারপর তোর হাতের জাদুতে পাতার পর পাতা পড়ে যাবে। আসলে রোশনি, তুই একটা সোনার ডিম পেয়ে গেছিস। তুই মনে করছো না তোর জন্য একটা সোনার ডিম পড়া মাস রোশনি। রোশনি বুড়িটা ঘুমোলো নাকি? রোশনি, বুড়িটা ঘুম থেকে উঠলে আচ্ছা করে ধরবি। মামদুটা কিভাবে তত্ত্ব তালাশ করতো সবটা জেনে নিবি। তারপর তোর হাতের জাদুতে পাতার পর পাতা পাতার পর পাতা ভরিয়ে দিবি রোশনি, বুঝলি? আমি এক্ষুনি যাচ্ছি, বিজ্ঞাপন ছেড়ে দিচ্ছি। সামনের মাস থেকে রোশনি রায়ের ধারাবাহিক অলৌকিক রোমাঞ্চিক এক্সাইটমেন্ট। রোশনি টাটা। ব্যাপারটা কি হলো রে বহু? কি ব্যাপার? অ্যাক্টিংটা তো বেশ ভালোই রপ্ত করে ফেলেছিস। অ্যাক্টিং করি না, ঠাকুমা তোর সাথে ঝগড়া করলো, মেটালো, তুই সাইডে গিয়ে একটা মামদুতে কত ভাবলি। যে দেখলি ঠাকুমার কথা তো বুঝতে পারছে না, অমনি আমাদের বোকা বানাতে। দিদি গো, আমি মানাই নিব। ওই বুড়িটাই তার সময় এতটা বলেছিল, সেই জন্য। সেটা তোর মুখ থেকে শুনবে হলে বন্ধু ছেলেকে এখানে আনলাম কেন? যা শুনবার ওর মুখ থেকেই শুনবো আমি। গার্গীকে ডাকছি, দেখে যা। ডাক্তার যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক বলবি। কি বুড়ি, তোমার জন্য কিনা আমার বিশ্বাসের জায়গাটা টলমল হচ্ছে। আয় ছাড়ো জি, ছাড়ো দে। ও বাবা, ঘুষ দিচ্ছ? লোকে ভাববে আমি তোমার টাকা হাতাচ্ছি। দোষর চলো খেতে চলো। হাই বুড়ি, কি হলো? এটা তোমার ঘুম নাকি কাপ ধরে পড়ে থাকা শুনি? খিদে পাবে না, আজ গল্প না শোনালে খেতেও দেবো না, বুঝতে শয়তানি। খেতে দেবে না, না দিয়ে পারলে ছুরি দিনরাত খাসি দাসি আর ভাবছি আবার কখন খেতে দেবে। কাল সকালে জিলিপি দিল, আর নাতির বেলায় এক বাটি বাবুরি। এখনো
লেগে রয়েছে। আচ্ছা বলো দিদি, এই সিট দিয়ে তাদের কথা বলা যায়? বলতে গেলে ফুটফুটানি বেরিয়ে যাচ্ছে। তাই গার্গী ডাক্তার আসছে নাকি আমার ফুটফুটানি বন্ধ করবে? পারে যদি করো, আমারই তো ভালো। আর ডাক্তার আসছে, আমি শুয়ে পড়ি। Hi, Tomato. No, no, doggy. This is unfair. Here is your friend. What? Please, Tomato. গার্গী Yeah. লিখছো নাকি? আসছি রে। Please, না রোশনিদি। পেশেন্ট দেখে আমি তোমার কাছে যাচ্ছি। কেমন আছো ঠাকুমা? লাভলি। রাতে ঘুম হয়েছিল ঠাকুমা? ভেরি গুড। হ্যাঁ করো ঠাকুমা। ওকে। জিভ দেখাও ঠাকুমা। ফাইন। এভরিথিং ইন পারফেক্ট কন্ডিশন। ঠাকুমা পাস। 100-র মধ্যে 100 পেয়ে পরীক্ষায় পাস। ফার্স্ট ক্লাস পাস। এবার একটা গল্প শোনাও ঠাকুমা। আচ্ছা ঠাকুমা, তোমার এই প্রথম পক্ষের বর মানে মিস্টার মামদো, আই মিন যিনি এখনো মনে করেন তুমি তার ওয়াইফ, যাকে বলে ধর্মপত্নী, কখন কিভাবে তোমার সাথে যোগাযোগ রাখে? কি করে বলি বলো দেখি দি? রেলগাড়িতে চেপেছি কি তার সিটে জম্মের মতো হারি? না না, কিচ্ছু আর নেই। সব আছে ঠাকুমা। বলছো? একটু চেষ্টা করো, সব মনে করবে। বলছো? চেষ্টা করো। তাহলে একটু বাবরি খাও, বাবরি খেয়ে চেষ্টা করো। বাপরে, সেটা কি? রাবড়ি? ও, রাবড়ি। রাবড়ি হবে। যা খেতে চাইবে তাই হবে। আচ্ছা ঠাকুমা, সবাই ফিরেতে খুব দেখা হতো তোমাদের দুজনে? হতো না আবার? যখন তখন জলপীরের বাট গাছতলায়, বেল গাছতলায়, পুকুর ঘাটে, শুনতে বেলায় ওই ভোমরার মতো চোখ বসছে। দুপুরবেলা খেতে বসেছে, অমনি ধমক মারলে, কাটা বেশি খাও। আস্তে আস্তে বলো ঠাকুমা। আচ্ছা ঠাকুমা, তুমি একবার সেই আয় আয় বলে ডাকতে মরা খুশি কবর থেকে উঠে এসেছিল না? আমার ডাক তেনারা ফেলতে পারে। তাহলে এই বাড়িতে একবার ডাকো না। ডাকো আয় আয়। এবার কি ডাকবো? তাহলে আমার একটু পাতাল মেলে চড়িয়ে আনতে হবে। আগে পাতাল মেলে চড়িয়ে আন না, তারপর ডাকবেন। বেশ তো, তাই হবে বন্ধু শোনা। আরে বিদ্যাসাগরের নামে যে ফুল আছে, কি সর্ব সেকেন্ড হুগলি দ্বীপ সব খবর নিয়ে এসেছে গো। আর খুব মঙ্গা। সব হবে বন্ধু শোনা। তাহলে আজকে রাতে সেখানে ডাকছো, আমাদের যদি যা যা কথা হয় তখনই তা আমায় বলছো। বলবো, তাহলে আমার হোটেলে একটু ভালো মন্দ খাওয়াতে হবে। আরে হোটেল হবে তোমার, এক্ষুনি যেন ফুল টাইমে বসে খাওয়াবো তোমায়। কিন্তু তারপর আমরা যা বলবো শুনবে তো? বলতে বললে বলবো, তবে অবসর আগে তেনারা এখানে আসবে বলে মনে হয় না। অবশ্যই। ভাই এক মাস দেরি ছিল। কি হচ্ছে ঠাকুমা, একটু তাড়াতাড়ি করো। আরে সময় জিনিস তো সময় হবে নাকি? গাছের ফল সময়ে রাখবে, সময়ে করবে, তখন তখন হয় নাকি? ব্যাপার কি? সবাই বলে তুমি গল্প বলা বলো। গল্প বলতে ভালোবাসো। তোমার তো দেখছি সেদিকে কোনো ইচ্ছাই নেই। এবার কিন্তু আমাদের খারাপ লাগতে শুরু করেছে ঠাকুমা। খারাপ লাগলে লাগবে, কি করবো? তোমরা সব লেখাপড়া জানা না, চারিদিকে বই কিতাব, তিনারা মুখ্য সূক্ষ্ম জীব, এরা ধরতে পারে না। ওই বাঁশ বাগানের আধারে প্লিজ আর গোলমাল করো না ঠাকুমা। চলো দেখি নিয়ে আস, এক এক করে তোমার সব ইচ্ছে পূরণ করে দিই। যাও, কাপড়টা পারবে। কুহু, ওরে কুহু, তোর ঠাকুমাকে রেডি করে নিয়ে আয়। যাই, আমি গাড়িতে আছি। চলো, দাঁড়া দাঁড়া শুনি, অটো তারপরে কাপড় পরাইছি, তাই চাকরি করতে বলছি। রোশনি দি,
আমার পেশেন্ট আমি নিয়ে যাচ্ছি, তবে একটা কথা বলি রোশনি, আমার মনে হচ্ছে পার্শিয়াল লস অফ মেমোরি, আর এইবার যদি সেটা শুরু হয় থামানো যাবে না। তবে তা যদি না হয় হোপফুলি তোমার ভেঞ্চা এই অমাবস্যার আগেই সাকসেসফুল হবে। বাই। আপনার কথা বলো রোশনি, কি হলো? আমাদের বন্ধুজনের কতজন নাতি নাতি বলতো? ও ছাড়া আর কেউ নেই বলে? কে বলেছে? অন্তত আরো 5-7 জন তো আছে। বিকেলে আমার দোকানে গিয়ে সব হাঙ্গামা করলো। কারা? তোমার দোকানে? ও ভাই বোন। আরে কথা বলে সেই রকমই তো বুঝলাম। কেউ নাকি ডান করে, কেউ নাকি বাঁ করে বসে ঠাকুমার গল্প শুনেছে, আবার সেই সুবাদে টাকা ডিমান্ড করলো। টাকা? টাকা কিসের? বাহ, তাহলে ঠাকুমাকে নিয়ে আমরা ব্যবসা করেছি, লাভের ভাগ চাই না? সব শুনেছি। সে তো বলবে। এই ধর, আমি বিজ্ঞাপন ছেড়েছি, জলবীরের বন যোজনার সত্যিভূতের গল্পের ভিত্তিতে জীবনমুখী ভৌতিক উপন্যাস। এর মধ্য দিয়ে ওই বন যোজনার রাইট স্বীকার করে নেওয়া হলো না? টাকা পয়সা দিয়েছো নাকি? আরে সে তো কিছু দিতেই হলো। কলেজ স্ট্রিটের উপরে দাঁড়িয়ে ওই গেয় গন্ডগুলো, এই গেয় ভূতগুলো যে হাঙ্গামা করছে, বাজারে কালো ছড়ায় বদনাম হয়ে যাবে না? মা গো, এই প্রভু কইলে প্রভু ওরা সব তারির সঙ্গে বেড়াতে বেরিয়ে। কার সঙ্গে? বাহ, ভালো একটা মাস দুটো সাইকিয়াট্রিস্ট পেয়েছি। বিদ্যাসাগরের নামে সে কি কি সর্ব। যাচ্ছি তো যাচ্ছি, গাড়ি করে তো যাচ্ছি, দাঁড়াও একটু। একদম চলে নেওয়া যাবে না বলে দিচ্ছি। যাচ্ছি তো, একটু সবুজ করো, একটু সবুজ করো, যাচ্ছি বাবা। যাচ্ছি, হ্যাঁ? দেখছি। তুমি কিন্তু ঢুকে গেছো কালো ছায়া। কেন? তোমার মতো দোকানদার পাজি সাহেব মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল মনে হয় জল বেরিয়ে যাচ্ছে নেমে। ভাই শোনেন, এইটা কি বিখ্যাত কলকাতার সাহিত্যিক রোশনি রায়ের বাসা? আপনি? আপনি রোশনি রায়? পাইছি তাহলে। আমি ডক্টর জাহানারা বেগম জলপাই। ডক্টর জলপাই বইলাই 2 বাংলার লোকে চিনে আমার। বুকের ওপর আমার পিএইচডি ডক্টরেট। কিসের ওপর? হোক হোক হোক? হোক মানে? হাই সে, আপনি ফোক বোঝেন না দাদা? ফোক হইতাছে মানে ফোকের ডেফিনেশন হইতাছে যা কিছু ফোক তারে কয় ফোক। যা কিছু ফোক তারে কয় ফোক মানে? আরে কালো ছায়া, হোক না বোঝো, লোক বোঝো তো। লোকজীবন, লোক সংস্কৃতি, লোকাচার, লোকশিল্প, লোক ঐতিহ্য, মানে লোকসমাজ উত্তরাধিকার সূত্রে আজকাল থেকে যা যা পেয়েছে, পেয়ে আসছে, যা অর্জিত নয়। এই দেখেননি দাদা, আমার পোশাক খেয়াল করে, বেল্টের বদলে তাকে দড়ি বাঁধছি। কেন বাঁধছি? দড়ি ফোক। দেখেন আমার কাঁধে তাল পাতার ব্যাগ, তাল পাতা ফোক, ফোক। হ্যাঁ। চাদরের বদলে কাঁধে গামছা লইছি। গামছা ফোক, হ্যাঁ। আমার অর্নামেন্ট দেখেন, ফুলের বিচি আর পাশের কঞ্চি দিয়ে বানানো। ফুলের বিচি ফোক, কলজিও ফোক, তাই না? দেখেন, রুই মাছের আসে টিপ পড়ছি। আরে রুই মাছে তো ফোক। অল্প আমার নামের মধ্যেও। জলপাই হোক। ঠিক ধরছে, ডক্টর জাহানারা বেগম জলপাইয়ের নাথিং ফেক অল্প। ডক্টর জলপাই, আমি আপনার জন্য কি করতে পারি? কইতাছে তার আগে আমাকে কর্মসূচি বিস্তৃত পরিচয় সাইরাল। আপনি সাহিত্যিক, আপনি মর্ম বুঝিবেন। আমরা পূর্ব বিশ্বের ফোক বন্ধুরা। কি বন্ধুরা? বাধা দিবেন না। ফোক বন্ধুরা একটা আন্তর্জাতিক সংগঠন হয়েছে। এই সংগঠনে ভারতের
ঘটনার খবর দিয়েছে জানি। আপনি এখন আসুন। কেন? তাকে দিয়ে এসব কাজ হবে না। কি কারণে হইব না? হবে না, কারণ হবে না। আরে কি ব্যাপার দেখিনি? আমি হলাম কলেজ স্ট্রিটের সুবিখ্যাত কালো ছায়া প্রকাশনী। কালো ছায়া? Yes, কালো ছায়া, ব্ল্যাক শ্যাডো। হ্যাঁ, বুঝছি। তা হইব না কেন কইতাছে? হইব না কেন? ওইছে। আরে এই সেই বকুড়ি। বকুড়ি যাইবা নেই আমার সঙ্গে ব্যাংককে উৎসবে উঠে ভক্ত কইবা, সোনার মেডেল পাইবা। হাই হাই, এই কাটে দেই, এ তো মস্ত দাদুরি। মত তো দাদুরি মানে? দাদুরি বোঝেন না? আপনি যে আমার হতাশ করিলেন দাদা। আরে কালো ছায়া। না, আপনি কইবেন না ভাই। মস্ত দাদুরি লাগে নাও কি? হোক কবে বিদ্যাবাদী পড়েন নাই? নিজের লাইনে পড়াশোনা করে কুলিয়ে উঠতে পারছে না, এলেন আমার বিদ্যা। সত্যিই কালো ছায়া, ভূতের বই ছাড়া আরো যে কিছু পড়ার আছে। দাদুরি হইল ভ্যাট। ভ্যাট, ভ্যাট মানে? ভ্যাট? ভ্যাটও জানেন না? আপনি হইছেন বাংলা বইয়ের পাবলিশার। হ্যাঁ, কেন? ব্যাট সাদা বাংলায় চলে কয়টা বুঝলেন? বেন। ইংরেজি বোঝেন? হ্যাঁ, বুঝতে। ইংরেজিতে জানে কয় প্রুফ? কোন প্রুফ কি? ও, বুঝছি। আপনার এই থ্রু আমার সব ক্লিয়ার করে দিয়েছে। চলো বকুড়ি, ভিডিও রেকর্ডিং করবা চলো। ওরে বাবা, ঠাকুর ভেতরে নিয়ে যাও। কি রেকর্ডিং করবেন আপনি? দেখছেন না, কথা বলতে পারছে না? কথা বলে কি করে? কথা লাগবে না ভাই, ওই ফুটফুটেই চলবো, ওই ফুটফুটের মধ্যেই তা চলবো। ডক্টর জলপাই, আমি কিন্তু ধৈর্য হারাচ্ছি। ছি, 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 থু। চিচিকার করেন কে? মা তো করবো না, আমাকে দাদুরির মানে শেখান। এটা আপনার কি ধরনের চাতুরি, হ্যাঁ? আর আপনারা কি করতেছেন শুনি? তার গল্প নিজের বেলা জানে আপনার গাড়িটা। বন যাচ্ছে না রে, গল্পটা খনন করছেন কেন? বন যাচ্ছে না, বন না মনি। আপনার কাজ আর আমার কাজের মধ্যে তফাৎ বোঝার ক্ষমতা আপনার আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। কি ধরন দেখছেন কোথায়? বলতেছ না তার নাতির কাছে রয়েছে। নাতনি, যার কোনো ফুলাফান হয় না, তার নাতনি আসে কোথা হইতে? এসব আজগুবি খবর আপনি পেলেন কোথা থেকে? যার জলপাইগুড়িতে শুই না শুন, সত্য না মিথ্যা? আমি ফোক কালেকশনে জলপাইগুড়িতে 5 দিয়েছিলাম। কুহু, কুহু। ডাকেন, কাল ডাকবেন ডাকেন, কেউ কোথাও নাই বুড়িটা। তবে হ্যাঁ, বুড়ি নিজের না থাকলেও মনে করে জলপাই সবাই তার আপনজন। জলপাইয়ের বাচ্চাগুলো তো ঠাকুমা বলতেই অজ্ঞান। হইতে পারে আপনার বউ সেরকম এক বাচ্চা। আপনি যান, প্লিজ আপনি এখন যান। হ্যাঁ, যাইতাছি। তবে আমাকে আবার দেখা হইব রে ভাই। আমরা যে সবাই হোক খুঁজতাছি, রুটস খুঁজতাছি, তা নাইলে আমাকে কোনো আইডেন্টিটি থাকবো না রে। পাত্তা পাবো না। ওই বিকালে ওই জলপের বাচ্চাগুলোর কথা শুনে আমার মনে একটা খটকা লেগেছিল। মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়ে যাচ্ছে রশ্মি, কোথাও একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি আসছি রশ্মি, বড় একটা গন্ডগোল হয়ে যাচ্ছে রশ্মি, আমি আসছি। আমায় ডাকলে দিদি? জানি তুমি কি করবে। তোর নিজের ঠাকুমা নয়। রাগ করো না গো দিদি, আমি তার রক্তের নাতির চেয়েও বেশি আপন গো। সেও মিথ্যে কথা বলবি তুই? দিদি গো, ওই আমরা যারা বন্ধুজনকে ঘিরে গল্প শুনে বড় হয়েছি, উনি ভাবে আমরা তার রক্তের নাতি নাতনি। আমরা ছাড়া তারা কেউ নেই গো। কিছু একটা হয়ে গেলে আমার কি সর্বনাশ হতো বলতো? থানা, পুলিশ, আমি ভাবতে পারছি না।
মেয়েটাকে বাঁচাবার জন্যে। তাই ছোট ছোট ছেলেরা বড় হয়ে যে যার কাজে বেরিয়ে যায়, মেয়েদের মেয়ে ধা হয়ে যায়। কেউ আর গপ্প বলা বুড়ির সাথে সম্পর্ক রাখতে পারে না গো। কিন্তু আমি তাদের ছাড়তে পারিনি। আর ঠাম্মা হয়তো বুড়ি হয়ে গেছে না, তাই ছোট ছোট বাচ্চারা কেউ আর তার কাছে ঘেঁষে না। কি নিয়ে থাকবে বুড়িটা? আমিও বা তারে ফেলে কেমন করে এত দূরে থাকবো? ওরই টানে মাসে মাসে জল ফিরে ছুটি। এবার হাত টেনে ধরে বলে আমার ফেলে যায় না। দিদি গো, আমি তোমার বিশ্বাস নষ্ট করেছি গো। আর তোমার এমনি জানাবো না দিদি গো। জল ফিরে যাবি না আকু? ঘুরে কলকাতায় থেকে আর কি করবি বল? ও আমার দিকে তাকা, দেখ কেমন সেজেছি, হার পড়েছি, চুরি পড়েছি, বাবলি খাইছি, গঙ্গা স্নান করেছি। আমার পরির মতো লাগছে না? তুমি তো পড়ি। তোর হাত দিয়ে আমার জীবনের সব স্বাদ মিটলো রে। ওরা খুব চেষ্টা করছিল আমার পেটের থেকে গল্পগুলো বের করে নেবে, কেমন ফুটফুটানি দিয়ে কাটিয়ে দিয়ে ডাক্তার করতে করতে ঘর খেয়ে গেল। ওদের যদি গল্পগুলো বললেই দিতাম তা আমার কি থাকতো? জল ফিরের জলও থাকতো না, পেরেও থাকতো না। আর তোরা কি এই ঠাকুমার কাছে আর আসতিস বল? চল আমরা বাড়ি যাই, চল গু বাড়ি যাই, চল চল চল। পৃথিবীতে ভূতের গল্প বলে সত্যি কি কিছু আছে? সব গল্পই তো মানুষের, তাই না? যদি কি এসছিস অটো উঠে আয়। জয়দীপ উঠে। নাটকটা মনোচিত্রে লেখা, নির্দেশনা আমি আর খুশি দিয়েছি, লাইট ডিজাইন সম্পূর্ণ অর্পণের, মেকআপ ওরা নিজেরাই করেছে। আর জয়দীপ মিউজিক বাজিতে মিউজিক ডিজাইন করেছেন অভয় মুখার্জি আর সৌরদীপ। আর ডাক্তারের চরিত্রে দুজন অভিনয় করে, বন্যার পরীক্ষা বলে, বন্যার উচ্চমাধ্যমিক পরীক্ষা বলে, বন্যায় এই শোটা করেনি, পরে থেকে যখন করবে বলে ভাগ ভাগ করে করবে, যখন যাই পাল্টে সময় করবে। আর কালোছায়া রজত, বাবলি মায়ের ক্যারেক্টার, সময়িতা ডাক্তার,
রুমাদি বন্ধুসোনা, নবনীতা কুহু, জলপাই শ্রেয়সী, আর রোশনি আমাদের স্নেহা। শ্রেয়সী আর কন্যা এটা প্রথম নাটক, জীবনে প্রথম ওরা মঞ্চে নাটক করছে। ওরা ওয়ার্কশপ, শ্রেয়সী আর কন্যা ওরা ওয়ার্কশপ করতে করতে নাটকটা তুলেছে ওদের মধ্যে তুলে, আর এরা তো নিয়মিত সবসময় নাটক পরে এই শোয়ের আবার পরবর্তী শো জানুয়ারি মাসের 3 তারিখ কলকাতা অভিনয়টা খুব ভালো হয়েছে। সব মহিলা এখানে সব মহিলাদের নাটক, তাই সমস্ত মহিলারাই এই নাটকে অভিনয় করে, শুধু লাইভ কালো ছায়া হচ্ছে কালো ছায়া জ্যোতি বলে করে বন্যার বাড়িতে, সে আমাদের দলের সদস্য নতুন। ওর পরীক্ষা পড়েছে আজকে, সেই পুলিশের পরীক্ষা দিচ্ছে বলে ওর পরিবর্তে রজত তুলেছে আজকে। রজত যেহেতু প্রথম থেকে, আর ব্যাগটা পুরো সামনে যেতে আমাকে সৌমিতা কালো ছায়া রেডি করছে, যখন তখন করতে পারে। আমার মেকআপ আর্টিস্ট